হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে মোটর অন অফের সাথে সাথে আমরা কিছু ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব। অর্থাৎ মোটরটা যখন রানিং অবস্থায় থাকবে তখন রানিং স্ট্যাটাস দেখানোর জন্য একটা স্টার্ট ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব, এবং যখন মোটরটা বন্ধ থাকবে তখন স্টপ স্ট্যাটাস দেখানোর জন্য স্টপ ইন্ডিকেটর ল্যাম্প একটা স্ট্যাটাস দেখাবে। ঠিক আছে, অর্থাৎ অন অফ হবে, সেটার উপর একটা প্রোগ্রাম আমরা দেখব। তার জন্য এই চিত্রটা একটু এক্সপ্লেন করে দিই যাতে আপনাদের কানেকশন ডায়াগ্রামের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তার জন্য এখানে দুটাই পুশ বাটন সুইচ নেওয়া হয়েছে, একটা স্টপ আর একটা স্টার্ট পুশ বাটন সুইচ আর একটা স্টপ পুশ বাটন সুইচ, এবং দুইটা ল্যাম্প নেওয়া হয়েছে, এসি ল্যাম্প। এই ক্ষেত্রে আপনারা চাইলে ডিসি ল্যাম্প ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ইন্ডিকেটরের জন্য ইউজ করা হতে পারে। ঠিক আছে, আমি এই ক্ষেত্রে এসি ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিসি ব্যবহার করতে পারেন। এখানটায় একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করেছি। যদিও এটা এসি একটি মোটরকে আমরা অন অফ করব 220 ভোল্টের, তার জন্য থার্মাল ওভারলোড রিলের দরকার নেই, তারপরও আমি সেফটির জন্য এটা ব্যবহার করেছি। ঠিক আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর না চাইলে ব্যবহার না করলেও চলবে। ওকে, তো এখানে আমি একটা মোটর নিয়েছি এসি 220 ভোল্টের। ঠিক আছে, এটাকে আমরা মূলত প্রোগ্রামিংয়ের সাহায্যে অর্থাৎ লাডার ডায়াগ্রামের সাহায্যে কন্ট্রোল করব, এবং পিএলসিটা হচ্ছে S7200 পিএলসির সাহায্যে। ওকে, এটা হচ্ছে পিএলসির বাহ্যিক রূপটা। আমি এটাকে সরিয়ে যদি দেই তাহলে এটার ইন্টারনাল রূপটা চলে আসবে আমাদের সামনে, তাহলে আমরা কানেকশন ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে দেখেন পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট ডিসি ভোল্টেজ আমি পুশ বাটন সুইচে দিয়েছি। আমরা যখন এই পুশ বাটনগুলো প্রেস করব তখন এর আউটপুটে প্লাস 24 ভোল্ট আউটপুট দেবে, এবং আউটপুট দুইটা নিয়েছি আমি I0.0 ইনপুট হিসেবে, আমার পিএলসির ইনপুট S7200 পিএলসির ইনপুট হিসেবে, এবং I0.1 এই দুটো ইনপুট নিয়েছি। ঠিক আছে, আমরা যখন পুশ বাটন স্টার্ট পুশ বাটনটা প্রেস করে ছেড়ে দেব তখন আমার মোটরটা চলতে শুরু করবে, সাথে সাথে কি একটা ইন্ডিকেটর বাতি জ্বলবে, এবং যতক্ষণ স্টপ পুশ বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত মোটরটা চলতে থাকবে। যখন আমরা স্টপ পুশ বাটন প্রেস করব তখন মোটরটা বন্ধ হয়ে যাবে, এবং পাশাপাশি কি আমার এই বাতিটা বন্ধ হয়ে গিয়ে এই বাতিটা অন হয়ে যাবে। এখন এই বাতিগুলো বা মোটরটা কীভাবে কানেকশন করেছি সেটা একটু দেখি। নর্মালি আমরা জানি S7200 পিএলসিতে মূলত পাওয়ার সাপ্লাইয়ের দরকার হয় না, তারপর আপনারা সেফটির জন্য চাইলে পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। এই এল যেখানে রয়েছে L+, এখানে সরাসরি এসি 220 ভোল্টের ফেজ লাইনও দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু আমরা সেফটির জন্য এখানে ব্যবহার করেছি, এটা ব্যবহার না করলেও চলে। ওকে, তো এখানটায় L+এ আমরা দিয়েছি প্লাস 24 ভোল্ট এবং M এ দিয়েছি গ্রাউন্ড। তারপরটা দেখেন, আমি একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, এখানে দেখেন 1L, এইখানটায় আমরা ফেজ লাইনটা নিয়েছি, এই যে রেড কালারটা হচ্ছে ফেজ লাইন, আর এখানটায় দেখেন যেটা রয়েছে আপনার বেগুনি কালার, এটাকে আমরা প্লাস 24 ভোল্ট হিসেবে ইউজ করেছি, আর কালোটা হচ্ছে গ্রাউন্ড, আর এখানে নেভি ব্লু কালার, এটাকে আমরা নিয়েছি নিউট্রাল লাইন হিসেবে। ওকে, দেখেন ফেজটাকে আমি কী করেছি 1L 2L এবং 3L, অর্থাৎ আমার আউটপুটের ইনপুট হিসেবে এটাকে ব্যবহার করেছি। ঠিক আছে, ফেজ লাইনটা এসি 220 ভোল্টের ফেজ লাইন, যেহেতু আমি এই ক্ষেত্রে ফেজ লাইন দিয়েছি, আর এগুলো অনেকটা আপনার হয়ে থাকে রিলে টাইপ অথবা ট্রানজিস্টর টাইপ, একই কথা। আপনি যদি এখানে ফেজ দেন তো এখানে Q0.0 অথবা Q0.1 এইগুলো সবগুলো দিয়ে কি আপনার এই ফেজ লাইনটাই বের হবে, আর যদি আপনি এখানে নিউট্রাল দেন তাহলে নিউট্রালটাই বের হবে। যেহেতু আমরা এখানে ফেজ দিয়েছি তখন এই ফেজ লাইনটাই বের হবে। যখন আমরা এই ইনপুট সিগন্যালের সাথে সাথে এইগুলো কন্ডিশনগুলো আমরা লাডার ডায়াগ্রামে দেখব যে আসলে কোনটা কোন কন্ডিশন পরিবর্তন হয়, সেগুলো কিন্তু আমার এই আউটপুটে চলে আসবে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা যখনই এটার আউটপুট 2L এর আউটপুট পাবো, দেখেন এখানে কিন্তু আমরা ফেজ পাবো। ঠিক আছে, এই ফেজটা চলে এসেছে আমার ইন্ডিকেটর স্টার্ট ইন্ডিকেটরে, তারপরে দেখেন স্টপ ইন্ডিকেটরে ফেজ লাইন চলে এসেছে। সো আমরা জানি এসি সিগন্যালের জন্য যে কোনো লোডের জন্য দুইটা লাইন লাগে, একটা ফেজ আর একটা নিউট্রাল। যেহেতু ফেজ লাইন আমার এদিক দিয়ে বের হবে, তো অপর যে টার্মিনালটা থাকবে আমার সেটাকে আমরা নিউট্রালের সাথে কমন করে দেবো। দেখেন একসাথে আমি সবগুলো নিউট্রাল, এই দুইটা ইন্ডিকেটর ল্যাম্পের অর্থাৎ এসি ল্যাম্পের এবং পাশাপাশি কি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রাল লাইন আছে সব একসাথে কমন করে দিয়েছি। এবার আসি আমরা একটু ম্যাগনেটিক কন্ডাক্টর, যদিও সবাই জানি, তারপর আমি একটু এক্সপ্লেন করছি। ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা জানি কি যে 1L 2L 3L এভাবে আরও অনেকগুলো ইনপুট টার্মিনাল থাকে। সো এখানে আমি কি করেছি যে 1L লাইনে আমি আপনার করেছি, এখানটায় নিউট্রালটা নিয়েছি, আর এই 3L লাইন নিয়েছি আমি যে আমার এসি ফেজ লাইনটা আছে সেটা। সো আমি এটাকে নিব না, আমরা একটু চেঞ্জ করে দিই। এখানটায় আমরা 2L এ ফেজ লাইনটা টানবো। ওকে, এটাকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম যে এখানে 2L এ চলে এসেছে আমার ফেজ লাইন। ওকে,
তো এটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখনই পাওয়ার পাবে, অর্থাৎ যখন আমার এই 1 LS সিগন্যালটা শর্ট হয়ে এই Q0.0 আউটপুটটা পাবে, তখন সাথে সাথে কি ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়া মানে কি, আমার এইখান দিয়ে যে লাইনটা নর্মালি ওপেন অবস্থায় থাকে লাইনগুলো, যখনই এটা কন্ডাক্ট পারবে নর্মালি ক্লোজ অবস্থায় চলে যাবে। ক্লোজ অবস্থায় যাওয়া কি, বরাবর দেখেন এই নিউট্রাল লাইনটা আমার মোটরে চলে আসবে এবং ফেজ লাইনটা মোটরে চলে আসবে। জাস্ট সিম্পল একটা কানেকশন, ঠিক আছে। এ হচ্ছে এই কানেকশন ডায়াগ্রাম। এখন আমরা চলে যাব এটার যে মূল যে জিনিসটা, ইম্পর্ট্যান্ট জিনিস, পিএলসির মেন যে কাজটা হয় সেটা হচ্ছে এটার প্রোগ্রামিংয়ের সাহায্যে, লাডার ডায়াগ্রামের সাথে, সেটা আমরা দেখব। তার জন্য আমরা সফটওয়্যার ওপেন করব, ভার্সন 4.0 স্টেপ 7 মাইক্রোইন সফটওয়্যার। এই সফটওয়্যারটার লিঙ্ক আমি অলরেডি আমার ফার্স্ট যে ক্লাসটা ছিল, এটা কিন্তু 3rd ক্লাস, তো ফার্স্ট যে ক্লাস ছিল সেই ক্লাসের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন ডাউনলোড করা যায় কিনা, আর সেই সমস্ত বিষয় আপনারা কমেন্টে জানাবেন। ওকে, আমি এটাকে ওপেন করছি। ওকে, এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখন একটু বেসিক কথা বলে নিই, যেমন আপনারা চাইলে এখান থেকে ইনস্ট্রাকশনগুলো নিতে পারেন। আদারওয়াইজ এখানটায় দেখেন এই যে ইনস্ট্রাকশনস, হাতে বামে ইনস্ট্রাকশন একটা অপশন রয়েছে, এটার নিচে যে বিট, লজিক, ক্লক, কমিউনিকেশন, এখানটাও কিন্তু আপনারা এই সিম্বলগুলো নিতে পারবেন। দেখাচ্ছি আমি, এই যে বিট লজিকে যদি মাউস পয়েন্টার ক্লিক করি, প্লাসে ছোট একটা প্লাস, এখান থেকে আমরা নিতে পারি, কিন্তু আমি বেশি ইজি বোধ করি উপর থেকে নিতেই, তারপরে আমি এখান থেকে নিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব, ডাবল ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব, অর্থাৎ যেহেতু আমার স্টার্ট পুশ বাটন হিসেবে কাজ করবে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, আর স্টপ পুশ বাটন হিসেবে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। ওকে, প্রথমটা আমরা যেহেতু ইনপুট নিচ্ছি I0.0, তারপর এটা I0.1, এগুলো হচ্ছে আপনার অ্যাড্রেস মোড। এই কন্টিনিউয়াসলি আপনি যতগুলো ইনপুট নেবেন এভাবে নেবেন, ঠিক আছে। I0.1, এভাবে 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে I1.0, I1.1, এভাবে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো দুইটা ইনপুট নিলাম, এখন আমার মোটরের জন্য কি এখানে একটা আউটপুট নিতে হবে, ঠিক আছে। এখানটায় দেখেন, আমরা এখানে দেখেন এই যে আর রয়েছে, এস রয়েছে, যে আউটপুটের সিগন্যালগুলো রয়েছে, আমরা এখান থেকে না নিয়ে আমি সবচেয়ে বেশি ইজি বুট করে এখান থেকে নিতে, ঠিক আছে। এখানে দেখেন কয়েল লেখা আছে, অথবা F6 চাপলেও কিবোর্ড থেকে চলে আসবে, ঠিক আছে। মাউস পয়েন্টার ক্লিক করে সুবিধা লাগে আমার কাছে। ওকে, এখান থেকে মাউস পয়েন্টার ক্লিক করে দেবেন। ওকে, এখানে Q0.0 লিখে দিব, Q0.0। ওকে, তো এটা হলো আমার আউটপুট। এখন আমাদের প্রোগ্রামের লজিক অনুযায়ী যখন আমরা I1 প্রেস করব, অর্থাৎ প্রেস করে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত মোটরটা চলবে, যখন ছেড়ে দেবো বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু I0.1 কোনো কাজ নেই, ঠিক আছে। তার জন্য কি আমার এই মোটরে ল্যাচিং করতে হবে। ল্যাচিং করার জন্য আমরা জানি কি একটা মেক কন্ট্যাক্ট নিতে হবে। ওকে, সরি, এখানে ওপেন কন্ট্যাক্ট, আমরা আগে পড়েছি মেক কন্ট্যাক্ট সিমেন্স পিএলসি সফটওয়্যার প্রোগ্রামিংয়ে। আপনারা যারা এখনও দেখেননি, সেই সিরিজটাকে দেখলে আপনার এই সিরিজটা একেবারে সহজ মনে হবে, আদারওয়াইজ কিন্তু একটু কঠিন লাগবে, ঠিক আছে, কারণ আমি অনেক কথা কম বলি এটার ভিতরে। ওকে, নিলাম। তো এখন যেহেতু আমার এটাকে আড়াআড়ি টানতে হবে, প্যারালাল একটা লাইন টানতে হবে, তার জন্য আমরা এই I0.0 উপর মাউস পয়েন্টার ক্লিক করব। এখানে দেখেন অ্যারো শেপ রয়েছে, উপরে হলে উপরে, নিচে হলে নিচে, এটা আমরা ক্লিক করব, লাইন ড্র ডাউন। ওকে, দেখেন কন্ট্যাক্টটা জোড়া লেগে গেছে। এখন আমরা এখানে যেহেতু ল্যাচ করব, তো এখানটা লিখবো 0.0। ওকে, তো এখন এই আমার নেটওয়ার্ক 1-এর কাজ শেষ। এখন আমরা চলে যাব নেটওয়ার্ক 2-তে। তো এটা একটু বলে নিই, যখন আমরা I1-এ প্রেস করব, তখন যেহেতু এটা দেখেন ক্লোজ কন্ট্যাক্ট, সরাসরি পাওয়ারটা পেয়ে যাবে আমার কি আউটপুটে Q0.0-তে, এবং যেহেতু আমি এটাকে ল্যাচ করেছি, একবার I0 স্টার্ট যে আমার পুশ বাটন আছে, প্রেস করে ছেড়ে দিলে মোটরটা চলতে থাকবে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। আজকে আমরা প্রোগ্রামটা একটু বাড়াবো, ঠিক আছে। তো তার জন্য কি, এখন যখন এই মোটরটা চলতে থাকবে তখন একটা ইন্ডিকেটর বাড়তে থাকবে। সো আমরা একটা মেক কন্ট্যাক্ট নিব, এবং এখানটায় যখন এটা রানিং অবস্থায়, মেক মানে হচ্ছে এটা রানিং অবস্থায় নিব, যেহেতু এখানে অ্যাড্রেস মোডটা লিখে দেব Q0.0, অর্থাৎ Q0.0 যখন স্টার্ট অবস্থায় থাকবে তখন আমার আরেকটা আউটপুট নিব, এখানে কয়েল। এটা হচ্ছে আমার কি কে রানিং থাকবে, সাপোজ 0.0 নিলাম, যেহেতু আমি 1 একটা ইন্ডিকেটর ল্যাম্প, এসি ল্যাম্প লাগিয়েছি তার জন্য। এখন আমরা চলে যাবো নেটওয়ার্ক 3-তে। এখন আমি নিব একটা ব্রেক কন্ট্যাক্ট, এখান থেকে নিচেরটা ব্রেক কন্ট্যাক্ট, অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে আবার Q0.0, অর্থাৎ মোটরটা Q0.0 যখন বন্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ মোটরটি স্টপ অবস্থায় থাকবে, তখন আমরা আরেকটা আউটপুট নিব। এখানে এটা
কিউ 0. কি হবে 2। ওকে, সো আমরা যে লাডারটা ড্র করেছি এটার মিনিং হচ্ছে আমি যখনই স্টার্ট পুট বাটনটা প্রেস করব তখন আউটপুটে মোটরটা চলতে শুরু করবে, পাশাপাশি কি আমার কিউ 0.1 এর সাথে যে ল্যাম্পটা আছে সেটাও জ্বলতে থাকবে, ঠিক আছে, এবং এই ল্যাম্পটা বন্ধ থাকবে। যখন আবার মোটরটা আমরা বন্ধ করে দেবো তখন কিউ 0.2 এর ল্যাম্পটা জ্বলতে থাকবে আর এই কিউ 0.1 এর ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এই প্রোগ্রামটা দেখার জন্য আমরা অর্থাৎ এই প্রোগ্রামটা আসলে প্রপারলি ঠিক আছে কি না এটা আমরা অ্যানিমেট করে দেখব, অর্থাৎ সিমুলেশন করে দেখব। তার জন্য আমরা এই ফাইলটাকে সেভ করব, ঠিক আছে। প্রথমে ফাইলটা সেভ করে নেবেন, কারণ আপনারা এত কষ্ট করে প্রোগ্রাম করবেন সেটা যদি হারিয়ে যায়। তো তার কারণে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেভ করা। একটা ক্রিয়েট নিউ ফোল্ডার করলাম, এটার নাম দিই ক্লাস 3, ওপেন করি, সেভ দিই। ওকে, তারপরে কাজ হচ্ছে আবার ফাইলে চলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট। আমরা এই ফাইলটাকে এখন এক্সপোর্ট করব, যেহেতু আমরা অ্যানিমেট করে দেখব। আমার কাছে S7200 PLCটা নেই, কিন্তু আমরা সিমুলেট করে দেখব। তার জন্য আমি এইটাকে একটা ফাইল তৈরি করে নিতে হবে। তো ক্লাস 3 আমি একটু ডেস্কটপ থেকে ক্লাস 3, এই যে ক্লাস 3 এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এই যে দেখেন সেভ এস টাইপ, এখানটায় প্রেস করে নিচেরটা সিলেক্ট করে দেবেন অল ফাইল, এখানে লিখে দেই ক্লাস 03। ওকে, এখন আমরা এটাকে সেভ করে দিব। আমার এইখানে কাজ শেষ, এটাকে মিনিমাইজ করে দিব। সিমুলেটর সফটওয়্যার S7200 এর যে সিমুলেটর সফটওয়্যার আছে, আপনার এই সফটওয়্যারটার লিঙ্কও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এখানে জাস্ট মাউস পয়েন্টার ডাবল ক্লিক করবেন, এটার ভিতরে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এটাকে ওপেন করছি, পূর্বে ওপেন করা ছিল, তো আমি এটাকে ওপেন করছি, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। ওকে, তো আমরা এটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড ফ্রম অ্যাক্সেস টু S7200। তো এই ক্ষেত্রে আপনারা যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটা ওপেন করবেন S7200 এর। এটার ভিতরে দেখবেন যে স্টেপ 7 সিমুলেশন পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটা আপনারা মুখস্থ করতে পারেন 6596। ওকে, এটাকে কপি করলাম 6596, আরেকবার বলে দিলাম। তো এটাকে পেস্ট করে দিবেন, এখান থেকে ওকে করে দিবেন। ওকে, তো এটা ওপেন হয়েছে। এখন দেখেন এটা স্টপ মোডে আছে, ঠিক আছে। আমরা এটাকে স্টার্ট মোডে নেওয়ার জন্য যেই কাজটা করতে হবে, প্রোগ্রামে চলে যাবো, উপর থেকে লেফট কর্নার থেকে প্রোগ্রাম, এখান থেকে দেখেন লোড প্রোগ্রাম একটা অপশন রয়েছে, এখানে অ্যাসিপ্ট করবেন। করার পর আমরা প্রোগ্রামটা যেখানে সেভ করেছিলাম, এক্সপোর্ট করেছিলাম, সেখানে চলে যাবেন ডেস্কটপে। ডেস্কটপ থেকে ক্লাস 3 খুঁজে বের করতে হবে, ক্লাস 3, এই যে ক্লাস 3 AVI। ওকে, এটাকে ওপেন করবেন। তো এখানে যাই আসুক এটাকে ওকে করে দিবেন, এটাকে সাইডে টানবেন, এটাকে সাইডে টানবেন। তো এটার আমাদের কাজ না জানলেও চলবে, মেন কাজ হচ্ছে এটাকে আমি একটু টেনে স্ক্রুল করে বড় করে নিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন খুব সুন্দরভাবে লাডার ডায়াগ্রামটা চলে এসেছে এখানটায়। ওকে, অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে প্লে করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এখানে দেখেন এখানে একটা রান মোড আছে, আমরা মাউস পয়েন্টার ক্লিক করব, ইয়েস রান মোড। তারপরে এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে স্টার্ট প্রোগ্রাম, এটাকে মাউস পয়েন্টার ক্লিক করে দেবেন, তাহলে এটা অন হবে। আমাদের এই পাশে যে KOP একটা অপশন আছে, এটা দেখেন অন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেখেন অলরেডি এটা রান মোডে। আর এখানটা খেয়াল করেন, যখনই মোটরটা বন্ধ আছে তখন কিন্তু আমার আউটপুট একটা বাতি জ্বলতেছে। ওকে, অলরেডি এটা লাডার ডায়াগ্রামে আপনাকে সিমুলেট করে দেখাচ্ছে। ওকে, আমরা প্রথমে এই ইনপুটটা নিই, প্রথম ইনপুট I0.0, যেটা মাউস পয়েন্টার ক্লিক করি, এখানে লাডার ডায়াগ্রামটা দেখেন, পাশাপাশি এটা দেখেন আগে যে I0.0 যখন আমরা সিগন্যাল দিয়েছি, এটাকে ছেড়ে দিই, সিগন্যাল দিয়ে ছেড়ে দিয়েছি, তখন দেখেন Q0.0 অন, পাশাপাশি Q0.1 অন। ঠিক একইভাবে লাডার ডায়াগ্রামে ঠিক সেম জিনিসটাই দেখাচ্ছে। দেখেন Q0.01 অর্থাৎ হাই, এবং কি Q0.1ও হাই, যখন মোটরটা চলতেছে, এখন মোটরটা রানিং অবস্থায় আছে। ঠিক পাশাপাশি আমাকে ইন্ডিকেটরও অন অবস্থায় আছে। ওকে, আমরা যখন মোটরটাকে আবার স্টপ করে দিব I0.1 এর দ্বারা, তখন দেখেন এই দুটা বন্ধ, তখন কিন্তু আমার একটা অর্থাৎ মোটরটা স্টপ স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। আর তাছাড়াও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে এই টপিক্সের উপর, আপনি কমেন্টে লিখতে পারেন। আর ফ্রেন্ডদের সাথে একটু কষ্ট করে শেয়ার করবেন, যেহেতু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, তার জন্য যত শেয়ার করবেন আমার অত আগ্রহ বাড়বে, অত নতুন নতুন ভিডিও পাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন।
আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।